Hello friends, welcome to my channel. Welcome to another video. তো বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা জিনিস শেখাতে চলেছি। সেটা হলো খুব সহজ পদ্ধতিতে কিভাবে চিকেন রান্না করবে। তো চিকেন রান্না করার জন্য প্রথমে তোমাদের কড়াইয়ে তেল দিতে হবে এবং তার মধ্যে শুকনো লঙ্কা এবং যদি ছোট ছোট পেঁয়াজ থাকে সেই পেঁয়াজগুলোকে গোটা দিয়ে দিতে হবে এবং তারপরে রসুন ছাড়িয়ে নিয়ে সেই গোটা রসুনগুলোকে কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজতে হবে। এই তিনটে জিনিস তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজতে হবে। তারপরে যদি টমেটো থাকে সেই একটা গোটা টমেটো দিয়ে দিতে পারেন এবং সেগুলোকে ভালো করে ভেজে হালকা নরম করে নিতে হবে। তো ভাজা হয়ে গেলে সমস্তগুলোকে গোটা তুলে নিতে হবে। তুলে নেওয়ার পরে ভালো করে ঠান্ডা করতে হবে, কারণ গরম অবস্থায় মিক্সচার মেশিনে দেওয়া যাবে না। ভালো করে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পরে ওগুলোকে নিয়ে ভালো করে মিক্সচার মেশিনে দিতে হবে। দেওয়ার পরে ভালো করে পেস্ট করতে হবে। মিক্সচার মেশিনে পেস্ট করা হয়ে গেছে। তো মিক্সচার মেশিনে পেস্টটা কেমন হয়েছে একবার শুধু দেখুন। এরকম কিন্তু পেস্ট হতে হবে, ঠিক আছে? এইরকম থিকনেস। মশলা বাটা কমপ্লিট। তো এইবার ওই একই কড়াইয়ের মধ্যে, যে কড়াইয়ে এই মশলাগুলোকে ভাজা হয়েছিল, যে পেঁয়াজ রসুনগুলোকে ভাজা হয়েছিল, সেই একই তেলের মধ্যে মৌরির ফোড়ন দিতে হবে এবং তেজপাতা ফোড়ন দিয়ে ওই যে মশলাটা করা হলো মিক্সচার মেশিনে, সেই সম্পূর্ণ মশলাটা কিন্তু ঢেলে দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু কষাতে হবে। মশলা যত ভালো কষাবেন রান্নার টেস্ট কিন্তু তত ভালো হবে। তো এই মশলাটাকে ভালো করে কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কিন্তু কষাতে হবে। যখনই দেখবেন যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, যে মাংসটা ধুয়ে রাখা ছিল, তখন ওই মাংসটা ওই মশলার মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে আবার মাংসের সাথে মশলাটাকে ভালো করে কষাতে হবে, যাতে মাংসের মধ্যে সমস্ত মশলা ভালো করে ভেতরে ঢোকে। এমনভাবে কম সময়ে মাংস রান্না করে বাড়িতে একদিন খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। কম সময়ে টেস্টি চিকেন রান্না কিন্তু এইভাবেই করতে হবে। এবং মাংসটা ভালো করে কষানো হলে মাঝপথে কিন্তু আদাটা দিতে হবে। আদাটা প্রথমে দেওয়া যাবে না, মাঝপথে আদাটা দিতে হবে। দিয়ে আবার ভালো করে মাংসটাকে কিন্তু কষাতে হবে। মাংস যত ভালো করে কষাবেন মাংসের টেস্ট কিন্তু ভালো হবে। এবং মাঝপথে লবণ এবং তার সাথে পরিমাণ মতন হলুদ দিয়ে দিতে হবে। এরপরে হালকা জল দিয়ে ভালো করে কষিয়ে তার উপরে গরম মশলা ছড়িয়ে দিলেই কিন্তু চিকেন রান্না রেডি। তো এই ছিল কম সময়ে টেস্টি চিকেন কষার রান্না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এই রকম ভিডিও প্রতিনিয়ত এই চ্যানেলে কিন্তু আসতে থাকবে এবং ভিডিওগুলোকে খুব শেয়ার করবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।